পশ্চিমবঙ্গের মাটি একসময় ভারতবর্ষকে বিবেকানন্দের মতো প্রতিভা দিয়েছে, রবীন্দ্রনাথকে দিয়েছি আমরা, বিজ্ঞান ক্ষেত্রে একের পর এক বিজ্ঞানী দিয়েছি, সেই আচার্য প্রফুল্লচন্দ্র ঘোষ হোক বা অন্যান্যরা হোক। আমরা প্রশান্ত মহলানবিশের মতো পরিসংখ্যানবিদ দিয়েছি, আমরা একের পর এক নোবেল লরিয়েট দিয়েছি। আজকে সেই পশ্চিমবঙ্গের মাটিতে ফাইল চোর ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে দুঃখের, যে বিবেকানন্দের মাটি যে মাটি ছিল সেই মাটি এখন ফাইল চোরেদের মাটিতে পরিণত হয়েছে, কয়লা পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে এবং গরু পাচারকারীদের মাটিতে পরিণত হয়েছে। দেখুন, আজকে প্রশ্ন জাগে, আজকে বিবেকানন্দ জন্মায় না কেন? বিবেকানন্দ কেন আসে না? কেন আসেন না? কোনো ঘরে এরকম প্রতিভা জন্ম নেয় না? তার মূল কারণ হচ্ছে, যেমন যে কোনো কিছু ধারণ করতে গেলে পাত্র দরকার, সেরকম বিবেকানন্দের মতো প্রতিভা, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো প্রতিভা, তাকে গ্রহণ করার জন্য সেই মাটির পাত্রতা দরকার, পরিবেশ দরকার। পশ্চিমবঙ্গের সেই পরিবেশ, এই বাংলার মাটির সেই পরিবেশ বর্তমানে ধূলিসাৎ হয়ে গেছে। তাই বাংলাকে আবার বিবেকানন্দের জায়গায় আমাদেরকে ফেরত নিয়ে যেতে হবে। আর বিবেকানন্দের জায়গায় ফেরত নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা যুব মোর্চাকে সব থেকে বেশি পরিশ্রম করতে হবে, কারণ যুব সমাজের ভাগ্য, যে ভাগ্য সম্পূর্ণভাবে অস্তমিত হয়ে গেছে, সেই ভাগ্যকে যদি কেউ নিয়ে আসতে পারে পুনরায়, সেটা হচ্ছে একমাত্র ভারতীয় যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টি সেটা করতে পারে।